নমস্কার। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে ডায়াবেটিস রোগীদের চা এবং কফি কতটা খেতে পারেন। সত্যি কথা বলতে কি, চা খেতে কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা চা দুধ দিয়ে খাই বা অনেকে শুধু দুধ ছাড়া চা খান, দুটোই খেতে পারেন। শুধু চিনিটা না ব্যবহার করলেই হলো। চিনির বদলে আপনি সুগার ফ্রি খেতে পারেন, বা যদি একান্ত সুগার ফ্রি না খেতে ইচ্ছে হয়, খুব যদি ভালো কোয়ালিটির মধু হয়, 1 চামচ মধু দিয়ে খেতে পারেন। বাট কিন্তু সারাদিনে 2 চামচের বেশি মধু না খাওয়া ভালো। আর আগের এপিসোডে আমরা বলেছিলাম যে আমরা মানে মধু এবং সুগার ফ্রি এইগুলোই আমরা ইউজ করতে পারি যদি আমরা ডায়াবেটিস পেশেন্টদের আমাদের চিনি এড়িয়ে চলতে হয়। চিনি বা যে কোনো মিষ্টি, সে চিনি হোক, গুড় হোক, বাতাসা হোক। তো চা খেতে কোনো অসুবিধা নেই। কফির ক্ষেত্রে কফিও ডায়াবেটিক পেশেন্টদের খেতে অসুবিধা নেই। অনেকে ব্ল্যাক কফি খান, অনেকে দুধ দিয়ে খান। একইভাবে চায়ের মতোই আপনি সুগার ফ্রি দিয়ে বা চিনি ছাড়া খেতে পারেন। কিন্তু কফির একটা সমস্যা হচ্ছে যে কফি কিন্তু বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এবং ডায়াবেটিস রোগীদের অনেকেরই কোষ্ঠকাঠিন্য হয়। সেটা অনেক সময় মেডিসিনের জন্য হয়, বা ডায়াবেটিস অনেক সময় পেটের প্রবলেমের জন্য হয়। আর শীতকালে এমনিতেই কোষ্ঠকাঠিন্য প্রকোপ বাড়ে। তার কারণটা হচ্ছে শীতকালে আমরা একটু জল কম খাই। কোষ্ঠকাঠিন্য কমাতে গেলে জল কিন্তু বেশি করে খেতে হবে। কফি কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে যেতে পারে। সুতরাং যাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতা আছে তারা কিন্তু কফি একটু এড়িয়ে চলতে পারলেই ভালো, বা সারাদিনে 1 কাপের বেশি না খাওয়াই ভালো। এইবার আমরা আসছি যে ডায়াবেটিস এবং ওবেসিটি থাকলে, অর্থাৎ ওজন বেশি থাকলে কিভাবে আপনি চা খেলে সুগার বা ওজন দুটোই কমতে পারে। এক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে গ্রিন টি খাওয়া। গ্রিন টি মানে আপনাকে দুধ ছাড়াই খেতে হবে, বুঝতেই পাচ্ছেন। গ্রিন টি আপনি সারাদিনে মোটামুটি 3-4 কাপ খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সেক্ষেত্রে আপনাকে একইভাবে সুগার ফ্রি দিয়ে বা চিনি ছাড়া খেতে হবে। গ্রিন টি কিন্তু নিয়মিত খেলে আমাদের সুগারের পক্ষে তো কোনো সমস্যা হবেই না, কিন্তু আমাদের ওজন কমতে পারে, যেটা আলটিমেটলি আমাদের ব্লাড সুগার কমাতে, অর্থাৎ ডায়াবেটিস কমাতে সাহায্য করবে। আজকে আমরা আরেক ধরনের চায়ের কথা বলবো, যেটা খেলে কিন্তু আমাদের ওজনও কমবে এবং আমাদের ডায়াবেটিসও কমবে। এটা হচ্ছে মেথি চা। মেথি চা আপনি কেমন করে খাবেন? এটা দুভাবে খাওয়া যেতে পারে। রাত্রেবেলা আপনি 3 থেকে 4 চামচ গোটা মেথি জলে ভিজিয়ে রাখলেন। সকালে সেই জলটা আপনি একটু ফুটিয়ে নিয়ে তাতে 1 চামচ মধু মিশিয়ে সকালবেলা আর্লি মর্নিংয়ে খেয়ে নিলেন। কিংবা মেথি গুঁড়ো পাওয়া যায়, আপনি 2 কাপ জলে আপনি চায়ের চামচে 2 চামচ মেথি দিয়ে মিশিয়ে সেই জলটা ফুটিয়ে ছেঁকে ফেলে একইভাবে 1 চামচ মধু দিয়ে আর্লি মর্নিংয়ে খেতে পারেন। এটাকে আমরা বলি মেথি চা আর কি। তো ডায়াবেটিস এবং ওবেসিটি থাকলে এই ধরনের মেথি চা দিনে 1 বার করে খেলে কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করবে এবং ব্লাড সুগারও কমাতে সাহায্য করবে। আশা করি আপনাদের এই প্রতিবেদনটা উপকারে আসবে। নমস্কার।